অসংখ্য পাঠক আমায় জিজ্ঞেস করেছে আপনার কবর আছে কিনা। থাকলে আজ যেতাম বোধহয় আমি দিনাজপুর। কেন্দ্রীয় গোরস্থানের ফটকের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম। এক অজ্ঞাত যুবতীকে গোরস্থানের ফটকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো খাদিম সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করতেন, ভেতরে কে আছে? আমি জবাব দিতে না পেরে একটু হাসতাম। আপনি থাকলে আর বেঁচে থাকলে আপনার সাথে দেখা করে যে কী কাজ সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। আপনার আমার বয়সে ভালো তফাৎ, 1.5 যুগ খানেক বয়সের তফাৎ নিয়ে এক যুবতী আপনার সামনে দাঁড়ালে আপনার প্রতিক্রিয়া কেমন হতো ধারণা করতে পারছি না আপাতত। আমি যখন এই চিঠির এই অংশ লিখছি, সকাল 7টা বেজে 4 মিনিট, 17 জুলাই 2025। আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। কিন্তু ন্যায় দিবসের বৃষ্টি মুখর সকালে বসে আমি বোধহয় একটা অন্যায় করছি। একজন নিকৃষ্ট অপরাধীর উদ্দেশ্যে লেখা চিঠির শেষাংশ লিখছি। জানলার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দিনাজপুরে আজ বৃষ্টি হচ্ছে কিনা জানি না, অবশ্য দিনাজপুরে এসবের কিচ্ছু জানে না। আমি যে দিনাজপুরে এক কঠিন পাপীর জন্ম মৃত্যু দিয়ে গোটা একটা উপাখ্যান রচনা করে বসে আছি সে খবর দিনাজপুর রাখে না। দিনাজপুর চেনে না আপনাকে। তার বুকে কখনো জয় আমির হাঁটেনি। 10 বছর আগে আজকের দিনে ঈদ উল ফিতর ছিল।